দেখুন, তৃণমূল কংগ্রেস দেশকে ভালোবাসে কি ভালোবাসে না সেটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ বুঝিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের 1 নম্বর নেত্রী হিসাবে সারা ভারতবর্ষের মানুষ বোঝে এবং জানে। আপনারা জানেন যে এই যে কেউটে সব কথা বলার অর্থই হচ্ছে, দেখেছেন এসআইআর যা হচ্ছে, এই এসআইআরে যেন কেউটে যেমন দংশন করলে মানুষ মারা যায়, ঠিক একইভাবে এসআইআরকে সামনে রেখে মিথ্যা ভুরি ভুরি অভিযোগ দিয়ে অরিজিনাল ভোটার, অরিজিনাল দেশবাসী যারা অরিজিনাল ভারতবর্ষের মানুষ, তাদের নাম কেটে দিচ্ছে ভোটার লিস্ট থেকে। আজকে তার ফল প্রকাশ হবে যে কাদের নাম থাকবে না থাকবে না। আমরা তাই মনে করি যে ভারতবর্ষে যদি একটা বিষধর সাপ থাকে তার নাম হচ্ছে বিজেপি। যে বিজেপি মানুষকে শুধু খতম এবং শেষ করার পরিকল্পনা করেছে। আজকে তাই আমরা কেউটে সাপের সঙ্গে তার তুলনা করেছি। তারা যেভাবে মানুষকে, গতকাল দেখেছেন যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাকে বেচারাকে জেল কাটিয়েছে, মিথ্যা আরোপ দিয়েছে, সে একটা ঘোটালা কেসে ঢুকিয়েছিল। আজকে দিল্লির সুপ্রিম কোর্ট তাকে নির্দোষ খালাস করেছে। আজকের এই কেউটে সাপ বিজেপি। আগামী দিন 2026 এই কেউটে সাপগুলো ঘরে থাকবে, আর বাইরে বেরোতে পারবে না। যেভাবে মানুষের উপর অত্যাচার, যেভাবে মানুষের উপর ভুল বুঝিয়ে মানুষের নাম কাটছে এবং যত প্ল্যান করছে, সে নির্বাচন কমিশন হোক, ইডি হোক, সিবিআই হোক, সমস্ত অস্ত্র ভোতা হয়ে যাবে। মানুষ হচ্ছে মূল অস্ত্র, সেটা 2026-এ প্রমাণ হবে। কি মনে হয় এই কেউটে সাপকে মারার জন্য কি কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হবে দলের পক্ষে? কেউটে সাপকে মারার জন্যে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া দুটোই আছে। সেই দোয়া এবং আশীর্বাদ এবং সমর্থন কার্বলিক অ্যাসিডের থেকেও আরও বেশি ঝাঁঝালো। দেখবেন কেউটে সাপ বেরোনোর আগেই মারা যাবে।